আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আইছি সিলেটের একটা ঐতিহাসিক প্লেস আলী আমজদের গড়ির সামনে। আলী আমজদের গড়ি হইল আমরা সিলেটের একটা ঐতিহাসিক স্থান। এটা একটা ঐতিহাসিক একটা স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে সিলেটের কিনবিজের খান্দাত। তো কিনবিজ তো আপনারা জানেন যে কিনবিজ হইল গিয়া সিলেটের একটা ব্রিটিশ স্থাপনা, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হয়েছিল। যদিও এখন গাড়ি চলে না, এটা মানুষে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে যেহেতু এটা দুর্বল হয়ে গেছে। মানুষ আইটা নদী পার হইল। সো এনিওয়ে, আমরা আজকে তোরা জানতাম চাই আলী আমজদের গড়ির স্টোরি। আলী আমজদের গড়ি হইল গিয়া একটা, এটা 1870 সালে নবাব আলী আমজদের বাপ নবাব আলী আহমদ খায় প্রতিষ্ঠা করছিল। তো কথিত আছে তাই ইন্ডিয়াত গেছলা, ইন্ডিয়া যাওয়ার পরে এখানে এরকম একটা স্থাপনা দেখছিলা, দেখিয়া তাই ইন্সপায়ার হইয়া তাই মনে হইলো যে আমাদের সিলেটের মানুষও তো গড়ির টাইম দেখা লইয়া অনেক সংকট ভোগেন। সূর্যের আলোর মাধ্যমে টাইম দেখা হয়। তো তৎকালীন সময়ে সিলেটের মানুষের সূর্যের আলোর মাধ্যমে নিজেরা টাইম বোঝার চেষ্টা করতে, এরকম জীবনযাপন পরিচালনা করতাম। তো নবাব আলী আহমদের তাই ছেলে আলী আমজদের এই জন্মবার্ষিকী গিফট হিসাবে তাই মনিউমেন্ট স্থাপনা করছেন। এই আলী আমজদের গড়ি বা সিলেটের বিগ বেনও হওয়া হয় এটারে। তো যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল তখন কথিত আছে সিলেট শহর প্রত্যন্ত আশেপাশে অনেক দূর পর্যন্ত মানছে এটার ঘন্টির মাধ্যমে নমাজ রোজা এমনকি সময়ের ধারণা পাইতো এটার ঘন্টির মাধ্যমে। তো তারপর বহুদিন পাড়িয়ে গেছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে যদিও এটা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে 1987 সালে এটা আবার রিপেয়ার করা হয়। পরবর্তীতে রিসেন্টলি 2011-22 সালে আবার এটা সিটি কর্পোরেশন কর্তৃক পুনরায় সুন্দর করে আবার এটা রেখে রাখা হয়েছে, রিপেয়ার করে রাখা হয়েছে। এটা একটা ঐতিহাসিক জায়গা এবং ঐতিহাসিক একটা মনুমেন্ট সিলেটের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।